জামালপুরে ২০ গ্রামের মানুষের একমাত্র ভরসা একটি পুরনো কাঠের সাঁকো। শুকনো মৌসুমে চলাচল সম্ভব হলেও বর্ষায় এটি ভয়ঙ্কর হয়ে ওঠে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীদের পড়তে হয় চরম বিপাকে। আব্দুল্লাহ আল্লোমানের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। জামালপুরের বালিজুড়ি ইউনিয়নের ২০ গ্রামের মানুষ নদী পারাপারে দুর্ভোগে আছেন। দীর্ঘদিনেও একটি ব্রিজ হয়নি সেখানে। পরে স্থানীয়রা নিজ উদ্যোগে কাঠের সাঁকো বানান, কিন্তু মেরামত না হওয়ায় সেটি এখন ভেঙে পড়ার উপক্রম। অর্ধ লক্ষ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ৩ ফুট প্রস্থের একটি নড়বড়ে কাঠের সাঁকো। বর্ষায় সাঁকো দিয়ে কৃষিপণ্য বহন সহ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চলাচল করতে হয় ঝুঁকি নিয়ে। এ অবস্থায় একটি ব্রিজ নির্মাণ সময়ের দাবি। ২০-২২টা গ্রামের মানুষ আমরা দীর্ঘ ২০ বছর যাবত আমরা নাজেহাল। আমরা এই কারণে আমরা বেশি একটা অসহায় ফিরে গেছি। আমরা ধানও চাই না, চাইলেও চাই না, কিছু চাই না, কিন্তু একটা ব্রিজ দিবেন আর চলে ফিরে যাওয়ার ভাই। পানি আইলে মনে হয় খুব কষ্ট, চলাচল একবার বন্ধ হয়ে গেছে, বুঝছেন। চলাচল করা খুব অসুবিধা হয়েছে। একটা ব্রিজের ব্যবস্থা হলে সবচেয়ে ভালো হতো। রাস্তার আইডি নম্বরের কাজ সমাপ্ত হলেই ব্রিজ নির্মাণে পদক্ষেপ গ্রহণ করার কথা জানান এই কর্মকর্তা। বিগত ১ বছর আগে রাস্তার আইডির জন্য প্রস্তাবনা প্রেরণ করি, তো আশা করি আইডিটি আমাদের প্রক্রিয়াধীন আছে। আইডি পাস হয়ে গেলে তখন আমরা হয়তো এখানে একটা ব্রিজের প্রস্তাব দিতে পারবো এবং সেটা ইফেক্টিভলি তখন কার্যকরী হবে। স্থানীয়দের কষ্ট লাঘবে দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণের মাধ্যমে স্থানীয়দের চলাচলের পথ সুগম হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলতানা মরিয়ম, নাগরিক।